এখন যখনই যেটা খাবার ক্রেভিং হয় ঝটপট করে বানিয়ে ফেলি। আগের দিনই পনির খাওয়ার খুব ইচ্ছা করছিল। যদিও এটাকে সব জায়গায় দেখলাম ইয়াকনি পনিরই বলে, তবে আমি যখনই খাই বা বানাই এটাই বানাই। আর জানো তো পনির যখনই বানাই এই কাজু বাদামের মধ্যে আমি দেখেছি অনেক জায়গায় ২-৩ টুকরো পনির দিয়ে দিলেন নাকি পেস্টটা খুব ভালো হয়। আমি ফার্স্ট টাইম এই পেস্টটা এইভাবে বানিয়েছিলাম, সত্যি গ্রেভিটা খেতে খুব টেস্ট হয়। আর এই ভাজা মশলাটা যেটার জন্য পনিরটা ভীষণ টেস্টি হয়। যেহেতু পনিরের কোনো নিজস্ব স্বাদই নেই, তাই যত সুন্দর করে আমরা এই গ্রেভিটাকে রেডি করব, আমার মনে হয় খেতে তত ভালো লাগবে। যেহেতু আমি স্পেশালি পনির একদমই পছন্দ করি না। আমি শুধু এর মধ্যে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে আর ক্যাপসিকাম দুটোকে ফ্রাই করে বয়েল হলেই পনিরগুলোকে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে কিন্তু ঘি অবশ্যই একটু অ্যাড করব, যেহেতু নিরামিষ রান্না। তারপরে কাজু বাদাম পেস্ট আর পনির পেস্টটা তো অ্যাড করার পর লাস্টে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে ওপর দিয়ে অল্প একটু চিনি আর কাসুরি মেথি দিয়ে ভাজা মশলা দিয়ে আমার পনির লাঞ্চের জন্য একদম রেডি। খেতে তো খুব টেস্টি হয়, বিশ্বাস করে এর যে স্মেলটা এত ভালো। তোমরা যারা ট্রাই করোনি, আমার মতো অত বেশি রান্না পারো না, ঝটপট করে রেসিপিটা অবশ্যই ট্রাই করো। খেতে কিন্তু খুব টেস্টি। আমি যদিও সেদিনকে রাইসের সাথে খেয়েছিলাম, তোমরা এটা পরোটা বা লুচির সাথে অবশ্যই ট্রাই করো।